দিন তোদের ক্যাপাসিটারটা থিওরিটা কমপ্লিট হয়েছিল, লস অফ এনার্জি আর শেয়ারিং অফ এনার্জি। আশা করি ওই পোর্শনটা তোরা প্রুভ করেছিলিস, কারণ আমি বলেছিলাম বাড়িতে ক্যালকুলেট করতে, যেটা এসেছিল নিশ্চয়ই প্রুভ করেছিলিস। না হলে আমাকে কেউ কিন্তু টেক্সট করিস নি যে লস অফ এনার্জি আর শেয়ারিং অফ এনার্জি হাফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এই পোর্শনটা কিন্তু প্রুভ আছে। আমি বলেছিলাম 3 লাইন আছে, ক্যালকুলেশনটা করবে, কিন্তু কেউ কি করেছিস কি না করেছিস সেটা আমাকে কিন্তু কেউ মেনশন করিস নি। যাই হোক, এবার হেডিং দেন আজ এ প্রবলেম। প্রথমে লিখবি কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটার্স। যেই আর নিটের ক্ষেত্রে প্রায় 40 to 45 নাম্বারস অফ কম্বিনেশনস আছে, বিভিন্ন টাইপের শর্টকাটস আছে, সেক্ষেত্রে হবে। এখানে একটা বা দুটো কম্বিনেশন ম্যাক্সিমাম লাগবে, মানে বোর্ডে খুবই সিম্পল, কিন্তু কনসেপ্ট লাগবে বোর্ডের ক্ষেত্রে, কিন্তু শর্টকাট সেরকমভাবে কিছু নেই। প্রথমে লিখবি হুইস্টন ব্রিজ। যদিও কারেন্ট ইলেকট্রিসিটিতে এটা আমি প্রুভ করবো, কিন্তু সেই সার্কিটের কনসেপ্ট একটু আমার লাগবে। হুইস্টন ব্রিজ, WHEATSTONE, গমার পাথরের ইংলিশগুলো বসিয়ে দেবে। হুইস্টন ব্রিজ। ক্যাপাসিটার আর একটা জিনিসও আছে, ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ওই পার্টটা তোরা যখন ফিজিক্যালি আসবি আমি একটা নোট দেবো, ওই নোটটা দিয়ে আমি তোদের জাস্ট 2 লাইন বলে দেবো। যদিও আমি এক্সামে বলবো যে অ্যাভয়েড করার জন্য, কারণ ছবি ফবি এঁকে ডেসক্রিপশান দিতে বলে, 2 মার্ক 3 মার্কস থাকে, কিন্তু অনেকটা টাইম কনজিউম করে। কিন্তু যদি কোনো কোশ্চেন না পাস কমন, তখন কিন্তু করতেই হবে। তাই জন্য ওই পার্টটা তোরা যখন আসবে লকডাউনের পর, আমি তোদের একটা প্রিন্ট আউট ফর্মে দিয়ে দেবো, জাস্ট হাফ পাতা মতো, এবং সেটা তখন আমি ক্লাসে বুঝিয়ে দেবো। দেখ, C1 C2 C3 C4 চারটে ক্যাপাসিটার আছে, মাঝখানে আছে C5। এগুলো মার্কিং করেছি A B। তাহলে দেখ, ইফ C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4 যদি হয়, মানে এই দুটো রেশিও যা হবে, এই দুটো রেশিও যদি তাই হয়, দেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস CD দ্যাট ইজ ইকুয়াল টু 0। কী করে হচ্ছে সেটা আমি কিন্তু ক্লাস 12 আছে, সেকেন্ড চ্যাপ্টার অফ কারেন্ট ইলেকট্রিসিটি, কার্চফস ল, ওখানে হুইস্টন ব্রিজ আছে, ওখানে প্রুভ করবো। ইফ C1 বাই C2, মানে দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর রেজিস্ট্যান্স অ্যান্ড অলসো ফর ক্যাপাসিটেন্স। C1 বাই C2 ইকুয়াল টু যদি C3 বাই C4 হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস CD দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এটার মধ্যে কোনো চার্জ ফ্লো করছে না, তার মানে এটা বেকার দিয়েছে। তাহলে এই দুটো কিসে আছে? সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে কি হয়? C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, মানে 1 বাই C1 প্লাস 1 বাই C2 টু দি পাওয়ার মাইনাস 1। রেজিস্ট্যান্সের উল্টো। এই দুটো কিসে আছে? সেম লাইনে আছে সিরিজে, C3 C4 ডিভাইড বাই C3 প্লাস C4। সেগুলো কিসে আছে? প্যারালালে। অ্যাড করে দে, তাহলে C ড্যাশ পেয়ে যাবে। তাহলে এখানে if C1 by C2 equal to C3 by C4, C1 by C2 equal to C3 by C4, then the potential difference across CD equal to 0. Potential difference across CD equal to 0. That means the charge flowing through the capacitor C prime is 0. Charge flowing through the capacitor C prime is 0.
here C1 and C2 are connected in series, that is this one. C3 C4 connected in series, and they are connected in parallel. Hello, for example, one microfarad, 2 microfarad, 3 microfarad, 6 microfarad, and 3 microfarad. Draw करना. That means C1 by C2, that is half, C3 by C4, that is also half. তাহলে চার্জ flowing to the 3 microfarad capacitor is 0. তাহলে এই দুটো কিসে আছে সিরিজে, তাহলে 1 into 2 divided by 1 plus 2, that is 2 by 3 microfarad. এই দুটো কিসে আছে সিরিজে, 3 into 6, 3 plus 6, that is 18 by 9, that is 2 microfarad. এই দুটো কিসে আছে প্যারালাল, অ্যাড করে দে, তাহলে সিরিয়াস হয়ে যাবে। তার মানে 2/3 plus 2 microfarad, that is 8/3 microfarad. Problem number 1. Okay, next number 2. এই দুটো সিরিজ, তার মানে এটা 1 into 2 divided by 1 plus 2, মানে 1/1 plus 1/2 to the power minus 1, LCM করে বাংলা এটাই হবে। 3 into 6 divided by 3 plus 6, এগুলো প্যারালালে আছে, বা রেজিস্ট্যান্সের ঠিক উল্টোটা, অ্যাড করব। ওয়েস্টার্ন ব্রিজের সার্কিট অনেক সময় এইভাবেও দেয়। ড্র করলে আগে সব 1 মাইক্রোফ্যারাড আছে। এটা কিন্তু ওয়েস্টার্ন ব্রিজের সার্কিট। দেখ
এই 1 মাইক্রোফ্যারাডের সঙ্গে এই 1 মাইক্রোফ্যারাড সেম লাইন অফ সিমেট্রিতে আছে। ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম ড্র করছি, তাহলে ক্লিয়ার হবে অনেকটা। কারণ সবসময় 1 থাকবে তার কোনো মান নেই, আমি মার্কিং করে দিচ্ছি সুবিধা হবে। আবার দেখ এই 1 মাইক্রোফ্যারাডের সঙ্গে এটা সেম লাইন অফ সিমেট্রি, এটা 3 4, এটা 3, এটা হচ্ছে 4, মাঝখানে কি আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে নাম্বার 5। এখানে মার্কিং করে দিলাম, সুবিধা হয়ে যাবে। 1 and 2 সেম লাইন অফ সিমেট্রি, এই যে 3 4 সেম লাইন অফ সিমেট্রি, মাঝখানে আছে কি 5। তাহলে C1/C2 সেটা কত 1, C3/C4 সেটা কত 1। তার মানে কি potential difference across these two terminal is 0, তার মানে এর মধ্যে কোনো চার্জ ফ্লো হচ্ছে না। তাহলে এই দুটো সিরিজে আছে, মানে কত 1 × 1 divided by 1 + 1 that is half। এই দুটো সিরিজে আছে 1 × 1 1 + 1 that is half, সেগুলো প্যারালালে আছে, অ্যাড করে দেবো, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এগুলো খুব সিম্পল টাইপের কোশ্চেন, বোর্ডে যেইতে যখন যাব বা নিচে যাব তখন দেখবি প্লে উইথ সার্কিট কীরকমভাবে হয়, পুরো খেলা হবে পুরো সার্কিট নিয়ে, খালি শর্টকাট। ওখানে যা যা কনসেপ্ট দেবো ক্যাপাসিটারের ঠিক সেম কনসেপ্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেট করে দেবো। পৃথিবীর যে কোনো সার্কিট সলভ করতে পারবে, স্টার ডেল্টা কানেকশন ওখানে শিখিয়ে দেবো। বিটেক 3rd ইয়ারে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যে কোনো আনসিমেট্রিক্যাল সার্কিট এক লাইনে বেরিয়ে যাবে। তাহলে দেখ এই 1 আর 2 সেম লাইন অফ সিমেট্রিতে আছে, এই 3 4 সেম লাইন অফ সিমেট্রিতে আছে, মাঝখানে কোনো চার্জ ফ্লো করছে না। তাহলে এই দুটো সিরিজ দ্যাট ইজ হাফ, এই দুটো সিরিজ দ্যাট ইজ হাফ, দে আর কানেক্টেড ইন প্যারালাল দ্যাট ইজ 1। নাম্বার 2, next number 3, increasing microfarad। সে একই জিনিস, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এবি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এবি। দেখ এরকম তার দিয়ে কানেক্টেড আছে, তার মাথায় কোনো রেজিস্ট্যান্স নেই বা কোনো ক্যাপাসিটর নেই, তো এই টাইপের কানেকশনটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট সিস্টেম। আর একটা নামও আছে জাম্পার কানেকশন, মানে এই টার্মিনালটা এই টার্মিনালের সঙ্গে শর্ট সার্কিট করা আছে,
মানে একসঙ্গে যোগ করা আছে, এই টার্মিনালটা এই টার্মিনালের সঙ্গে শর্ট সার্কিটিং করা আছে। কত কিছু জানার দরকার নেই। এই টাইপের কানেকশানটা হচ্ছে শর্ট সার্কিট সিস্টেম বা জাম্পার কানেকশান। সবসময় মনে রাখবি যে জাম্পার কানেকশানের মধ্যে বা শর্ট সার্কিট কানেকশানের মধ্যে যে কটা ক্যাপাসিটার থাকবে সেই কটা ক্যাপাসিটারের পোটেনশিয়ালটা সেম, পোটেনশিয়ালটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো পোটেনশিয়াল যদি সেম থাকে তাহলে তারা কিসে কানেক্টেড? অবশ্যই প্যারালালি কানেক্টেড। কারণ আমি আগের দিনই বলে দিয়েছিলাম যখন ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল কম্বিনেশন করছিলাম, তাহলে পোটেনশিয়াল অ্যাক্রস দ্য 3 ক্যাপাসিটার রিমেন সেম, সো দে আর কানেক্টেড ইন প্যারালাল। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 3C অ্যাড হয়ে যাবে মাইক্রোফ্যারাড। তাহলে একটু লিখে রাখবি, this type of connection is known as a jumper connection or short circuit system. This type of connection is known as a jumper connection or short circuit system. Potential difference across jumper always remain constant. Potential difference across jumper always remain constant. So they are connected in parallel. So they are connected in parallel. Hello. Number 4. এগুলো প্রত্যেকটাই বোর্ড এক্সাম এসেছিল। এগুলো আগে এই টাইপের প্রবলেম আগে মামলাদার আমলে জয়েন্ট পয়েন্টে আসতো, ওই জিতে দিতে পারে, অসুবিধা নেই। যত সহজ এক্সাম হতে পারে সেটাই করছে। Like calculate the capacitance of the capacitor C. Calculate the capacitance of the capacitor C. The equivalent capacitance of the combination. The equivalent capacitance of the combination. Capacitance of the combination between P and Q is 30 microfarad. Between P and Q is 30 microfarad. কি করবে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস পিকিউ বার করে ফেলতে পারবো। দেখ এটা তিনটে কিসে আছে? প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে তাহলে টোটাল এখানে কত ক্ষেত্রে কথা হয়, যদি একটু C1 কনসিডার করি তাহলে C1 ইকুয়াল টু 60, 20 + 20 + 20 60। এবার এই C1 এর সঙ্গে C কিসে আছে? সিরিজে আছে। তার মানে 60 × C / 60 + C, that is the equivalent capacitance across PQ, which is given, which is how much? কত দিয়েছে জানো? 30 মাইক্রোফ্যারাড। তাহলে এখান থেকে C ভ্যালু বার করে নিতে হবে। তাহলে এই তিনটের কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে, প্যারালালি কানেক্টেড। তার সঙ্গে এটা সিরিজ, তাহলে C1 C2 / C1 + C2, মানে 1/C1 + 1/C2 to the power -1। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তাহলে এখান থেকে C ফাইন্ড করতে পারবো। অ্যান্সার ইজ 60।
अच्छा, नेक्स्ट नंबर 5 लिख, when two capacitors of capacitance C1 and C2 are connected in series, the equivalent capacitance becomes 4/3 microfarad. The equivalent capacitance becomes 4/3 microfarad. And when they are connected in parallel, the equivalent capacitance becomes 6 microfarad. Equivalent capacitance becomes 6 microfarad. Calculate the value of C1 and C2. Calculate the value of C1 and C2. একদম ইজি কোশ্চেন। C1 C2 যদিও এটা বোর্ডেরই কোশ্চেন, সিবিএসসি বোর্ডের এক্সামে এসেছে। ক্যাপাসিটেন্স অফ দ্য টু ক্যাপাসিটার C1 C2 মাইক্রোফ্যারাড when they are connected in series, সেটা হচ্ছে এটা। সিরিজ মানে 4/3 when they are connected in parallel মানে নিশ্চয়ই সলভ করতে পারবে, না করতে পারলে কিছু বলার নেই, নিশ্চয়ই সলভ করতে পারবে। C1 C2 ফাইন্ড করতে পারবে। অ্যান্সার লিখে দিচ্ছি, C1 হচ্ছে 4 মাইক্রোফ্যারাড অ্যান্ড C2 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। Hello, next question, number 6. You are provided with 8 microfarad capacitors. You are provided 8 microfarad capacitors. Show with the help of the diagram, how will you arrange minimum number of them? How will you arrange minimum number of them? How will you arrange the minimum number of them to get the resultant capacitance of 20 microfarad, to get the resultant capacitance of 20 microfarad. অনেকগুলো 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেওয়া আছে, মিনিমাম নাম্বার অফ 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইউজ করে তুই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কীভাবে 20 মাইক্রোফ্যারাড ক্রিয়েট করতে পারিস। ম্যাক্সিমাম নাম্বার দেখ, আমাকে কত ক্রিয়েট করতে হবে? 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। কত করে দিয়েছে? 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার্স। তাহলে দেখ, প্রথমে দুটো 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরকে আমি প্যারালালে কানেক্ট করলাম। তিনটেটা পারবো না, তাহলে 3 আসতে 24 হয়ে যাচ্ছে। যে তিনটে করতাম তাহলে কত হবে? 24। তাহলে হবে না, তাহলে 8 8 16 করলাম। 16 এর সঙ্গে কত অ্যাড করতে হবে আমাকে? প্যারালালে 4 অ্যাড করতে হবে।
তারপর আমরা কি করব, আরও দুটো 8কে সিরিজে কানেক্ট করে এর সঙ্গে প্যারালাল করব। এগুলো বুদ্ধি কাটিয়ে করতে হবে। দেখ, প্রথম কথা আমি 20 করতে চাই, ম্যাক্সিমাম প্যারালাল কানেক্ট করে আমি আর কাছাকাছি যাব। তার মানে 8 16 হলো, 3টে তো করতে পারবো না, 24 হয়ে যাবে। 16 হলো, তার সঙ্গে আরও কত অ্যাড করতে হবে, তাহলে 4 অ্যাড করলে 4 যদি প্যারালালে কানেক্ট করতে পারি তাহলে আমার 20 হয়ে যাচ্ছে। তাহলে 8 8 যদি সিরিজে হয় তাহলে কত হচ্ছে, 8 × 8 / 8 + 8 দ্যাট ইজ 4। এই 4 8 8 3টে প্যারালালে আছে, তাহলে 16 + 4 দ্যাট ইজ 20। দ্যাট ইজ দ্য ডায়াগ্রাম। লিখে রাখ। Hello. Next, number 7. Find the equivalent capacitance between the terminal A and B. Find the equivalent capacitance between the terminal A and B from the following diagram. Infinite series. এগুলো সব দাদুর আমলে জয়েন্টে আসতো, এখন সব আসবে না। Find the equivalent capacitance across AB. Draw করে না তাড়াতাড়ি। ইনফাইনাইট থেকে আমি একটা লুপ ছেড়ে বাকিটাকে আমি ইরেজ করে দিচ্ছি বা রিমুভ করছি, এবং তার বাকিটা যেটা রিমুভ করছি তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমি সেই ধরে নিচ্ছি। তাহলে কি করলাম, ইনফাইনাইট থেকে একটা লুপ ছেড়ে দিয়ে বাকিটাকে আমি এলিমিনেট করলাম, বাকি যেটা এলিমিনেট করলাম তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমি সেই ধরলাম। তো ইনফাইনাইট থেকে যদি একটা মাইনাস করে দিস দ্যাট ইজ অলসো দ্য ইনফাইনাইট নাম্বার। তার মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস দ্য ইনফাইনাইট নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু সি ধরেছি একটা লুপ ছেড়ে দিয়ে। তাহলে আমি এখন বার করছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস হবে ইন টার্মস অফ সি। কী করলাম, একটা লুপ ছেড়ে দিয়ে বাকিটাকে রিমুভ করে দিলাম, যে পোর্শনটা রিমুভ করে দিলাম তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমি সি ধরছি। উই ক্যান ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এবি ইন টার্মস অফ সি। কী করে, এই দুটো প্যারালাল তার সাথে সিরিজ দেখতেই পাচ্ছিস, তাহলে এই দুটো প্যারালাল হলে কত হবে, সি প্লাস ওয়ান তার সঙ্গে সিরিজ মানে সি প্লাস ওয়ান ইন্টু ওয়ান ডিভাইড বাই সি প্লাস ওয়ান
প্লাস ওয়ান, C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। সবসময় দুটো নিয়ে যাব, নিয়ে গিয়ে অ্যাপ্লাই করবো। এই বাচ্চাদের মতো এসব করিস না। দ্যাট ইজ ইকুয়াল টু এর থেকে 100 টাইমস ফাস্টার রেটে আমি তখন ক্যালকুলেশন শেখাবো যখন যেই আমি করাবো। এটা খুব স্লো প্রসেসে করছি। তাহলে এই দুটো কিসে আছে প্যারালাল, এটি C+1, এই 1 আর C+1 কিসে আছে সিরিজ, C1 প্লাস এটা ডিভাইড বাই এটা, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু C হবে। কেন আমি কি বলেছি, ইনফাইনাইট ছেড়ে একটা লুপ ছেড়ে দিয়ে বাকিটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C ধরতে, দ্যাট ইজ অলসো ইনফাইনাইট নাম্বার। একটা লুপ অ্যাড করলেও ইনফাইনাইট নাম্বার C। এখান থেকে আমরা C ক্যালকুলেট করতে পারবো। নর্মালি C ধরা আছে অ্যাপ্লাই করতে হয়। এদিকে নিয়ে যাচ্ছে C² প্লাস C মাইনাস 1, তাহলে ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a হচ্ছে 1, b হচ্ছে 1 আর c হচ্ছে মাইনাস 1। তাহলে c ইকুয়াল টু কত আসছে, মাইনাস b প্লাস মাইনাস ছোট বড় b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, প্লাসটা নিচ্ছি, মাইনাস b মিনস মাইনাস 1, b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c বাই 2a। কত আসছে এটা, 4√5 বাই 2, তোমার √5 মাইনাস 1 বাই 2 आंसर। आंसर দিয়েছে 0.62। তাহলে কি করলাম, ইনফাইনাইট থেকে একটা লুপ ছেড়ে দিয়ে বাকিটাকে আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C হচ্ছে। দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এ লিঙ্ক ইন টার্মস অফ C, দ্যাট ইজ অলসো C, কারণ একটা লুপ যোগ করলেও ইনফাইনাইট নাম্বারই আসতো। এখান থেকে C আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, অনেক সময় আসে না, তবে 98% ক্ষেত্রে C ডট দাদাকে স্মরণ করতে হয়, করে এটা করবে। এরপর এখানে আসছে Next, number 8. 3 capacitors are connected to a 100-volt supply line. 3 capacitors are connected to a 100-volt supply line according to this figure. 100-volt supply line according to this figure. Microfarad, 12 microfarad, 1
according to this figure. Three capacitors are connected to a 100 volt supply line according to this figure. Calculate question number 1. Charge on the each plate of the capacitor C1. Calculate question number 1. Charge on the each plate of the capacitor. Charge on the each plate of the capacitor C1. Charge on the each plate of the capacitor C1. And number 2, electrostatic potential energy stored. Electrostatic potential energy stored in the capacitor C3. Electrostatic potential energy stored in the capacitor C3. Electrostatic potential energy stored in the capacitor C3. अच्छा गोदा बांगला प्रसेस আছে একটা মানে যেটা পাতি প্রসেস বোর্ডে ইউজ হয় বা বোর্ডে ম্যাক্সিমাম বইতে ইউজ করে 90% টিচারে ইউজ করে সেটা হচ্ছে গোদা বাংলা প্রসেস আর যদি বলি একটু কমন সেন্স বুদ্ধি খাটাবো সেটা একটা প্রসেস গোদা বাংলা প্রসেস প্রথমে বলছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করবি কি ইকুয়াল টু সিবি করবি বি তো জানিস সি তো পেয়ে যাচ্ছিস চার্জ বার করবি সেই চার্জটা রেশিওতে স্প্লিট করবি ঠিক আছে এটা হচ্ছে গোদা বাংলা প্রসেস আর আমি কী করছি দেখ এখানে 100 ভোল্ট অ্যাপ্লাই করছি তাহলে এটাতেও 100 ভোল্ট যাবে এটাতেও 100 ভোল্ট যাবে প্যারালাল কানেক্টেড এই দুটো সিরিজে আছে তার মানে চার্জ তো সেম তাহলে এটার পোটেনশিয়াল কত Q/C1 এটার পোটেনশিয়াল কত Q/C2 দ্যাট ইজ ইকুয়াল টু 100 ভোল্ট এটা প্লাস এটা V1 প্লাস V2 ইকুয়াল টু 100 ভোল্ট और Q/C1 কত 6 মাইক্রোফ্যারাড প্লাস Q/C2 কত 12 মাইক্রোফ্যারাড দ্যাট ইজ 100 ভোল্ট এখান থেকে কিউটা বেরিয়ে যাবে এত মাইক্রো কুলম্ব বেরিয়ে যেহেতু মাইক্রোফ্যারাড লিখেছি অনেক ইজি অত পাপড় বেলতে যাবো কেন মাথা মোটাটা করবে ওটা মানে মিলিমিটার এখানে 100 ভোল্ট অ্যাপ্লাই করলাম এখানেও 100 ভোল্ট এখানে 100 ভোল্ট এই দুটো সিরিজে কানেক্টেড তার মানে সেম চার্জ ইজ ফ্লোয়িং দ্যাট ইজ এটা পোটেনশিয়াল কত Q/C1 এটা পোটেনশিয়াল কত Q/C2 দ্যাট ইজ ইকুয়াল টু 100 ভোল্ট এখান থেকে উই ক্যান ফাইন্ড দ্যাট চার্জ এটা মাইক্রো ফ্যারাডেই রেখেছি তাহলে এটা মাইক্রো কুলম্ব বেরোবে অ্যান্সার বলে দিচ্ছি না অ্যান্সার দিয়ে দিচ্ছে 4 × 10⁻⁻4 কুলম্ব এবার কি বলেছে এনার্জি স্টোরড অ্যাক্রস দ্য ক্যাপাসিটর C3 দেখ এখানে 100 ভোল্ট সাপ্লাই করছি এখানে 100 ভোল্টে যাচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য এনার্জি স্টোরড U ইকুয়াল টু হাফ C3 ইন্টু V স্কয়ার और হাফ C3 মানে কত 20 মাইক্রোফ্যারাড ইন্টু V স্কয়ার কত 100 ভোল্টের হোল স্কয়ার এটা মাইক্রো জুল যেহেতু মাইক্রো কুলম্বে রেখেছি মাইক্রোফ্যারাডে রেখেছি সরি आंसर दिए 0.1 जूल चेंज कर देखे नहीं
अच्छा नेक्स्ट देखिए, a 4 microfarad capacitor number 9, a 4 microfarad capacitor is charged by 200 volt supply line. A 4 microfarad capacitor is charged by 200 volt supply line. By 200 volt supply line. It is then disconnected. From the supply. It is then disconnected from the supply and is connected across the uncharged capacitor 2 microfarad and connected across the uncharged capacitor 2 microfarad. How much energy of the first capacitor is lost? How much energy of the first capacitor is lost? আরেকবার রিপিট করছি, a 4 microfarad capacitor is charged 200 volt supply. It is then disconnected from the supply line and is connected across the uncharged capacitor 2 microfarad. How much energy on the first capacitor is lost? প্রথমে দেখ বুঝে কর, 4 microfarad capacitor ছিল, is charged 200 volt supply line, তাই তো ইনিশিয়ালি এনার্জি স্টোর কত, হাফ সি, দ্যাট ইজ 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভি স্কোয়ার। নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবো, তাই তো। চার্জ কত ছিল, Q1 C, that is 4 into 200, that is 800 microcoulomb, যেহেতু মাইক্রোফ্যারাড রেখেছে। Now it is connected to another capacitor having capacitance of 2 microfarad, but the charge is 0, তাই তো। তো এটাকে যদি এর সাথে কানেক্টেড করিস, now the common potential becomes total amount of charge, সেটা কত, 800 microcoulomb plus 0 by total amount of capacitance কত, they are connected in parallel, 4 plus 2, এটা হচ্ছে মাইক্রোকুলম্ব, এটা হচ্ছে মাইক্রোফ্যারাড, তার মানে কিন্তু ভোল্টেই অ্যান্সার হবে। দেখ কত আসছে, 100 ভোল্ট। Now the potential is 100 volt. ও চারা তুই তো 6 আর কি করবে, চারা ক্যালকুলেট করছি, তাহলে কত হচ্ছে 800 by 6 volt or 400 by 3 volt. আচ্ছা, now the energy stored কত, half C into V square. What is the C value of C? এখন ক্যাপাসিট্যান্স কত হচ্ছে, 6 মাইক্রোফ্যারাড into V কত, 400 by 3, তাই তো। and what is the loss of energy, initial minus of final, answer is given কত যেন 2.67 into 10 to the power minus 2 joule. ভালো কোশ্চেন।
তাহলে কি করলাম, ফার্স্টে এনার্জিটা বার করে নিলাম হাফ সিভি স্কোয়ার, চার্জটা বার করে নিলাম। নাও ইট ইজ কানেক্টেড টু অ্যানাদার ক্যাপাসিটার, আনচার্জ ক্যাপাসিটার। নাহলে টোটাল ক্যাপাসিটেন্স কত, 4 + 2 6, প্যারালালি কানেক্ট করছে। আগের দিন বলেছিলাম লস অফ এনার্জির সময় কানেক্ট করা মানে অলওয়েজ প্যারালালি কানেক্ট করা। অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কত, 800 মাইক্রোকুলম, এটা মাইক্রোফ্যারাড, তাহলে ভোল্টই হয়ে গেছে, মাইক্রো কেটে যাচ্ছে। নাও দ্য এনার্জি বিকামস হাফ সিভি স্কোয়ার, সি কত 6 মাইক্রোফ্যারাড ছিল, হয়েছে অ্যাকচুয়ালি 4 + 2 যোগ করে ফ্যারাডে চেঞ্জ করলাম, ভোল্টেজটা এটা বসে দিলাম, লস অফ এনার্জি দুটোকে মাইনাস করে দিলাম। সিভিল এক্সামে এসছে এটা। নেক্সট নাম্বার 10, the plate of a parallel plate capacitor, the plate of a parallel plate capacitor is 100 centimeter square. The plate of a parallel plate capacitor is 100 centimeter square. Each and separated by distance of 2 millimeter. Separated by distance of 2 millimeter. The capacitor is charged to a 100 volt supply line. The capacitor is charged to a 100 volt supply line. Find the energy stored by the capacitor. Find the energy stored by the capacitor. The plate area দেয়া আছে 100 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? Separated by distance of 2 millimeter. Supply voltage is 100 volt. We can find the capacitance of a parallel plate capacitor. Epsilon naught A by D মানে 8.85 10 to the power minus 12, এরিয়া মানে 100 সেন্টিমিটার স্কয়ার, এত মিটার স্কয়ার চেঞ্জ করলাম 2 মিলিমিটার, এত ফ্যারাডে বেরিয়ে গেল। এনার্জি স্টোর চেয়েছে মনে হয় হাফ সিভি স্কয়ার। Answer হচ্ছে 2.21 10 to the power minus 7. Next, a parallel plate capacitor of 300 microfarad. A parallel plate capacitor of 300 microfarad. Is charged to 200 volt supply line. Charged to 200 volt supply line. If the distance between the plate is half, if the distance between the plate is half, then what will be the potential difference between the two plates?
what will be the potential difference between the two plates? This is the question number 1. And what will be the change in energy stored? And what will be the change in energy stored? Capacitance ছিল 300 microfarad. It is charged to a potential of 200 volts. তাই তো? তাহলে ইনিশিয়াল এনার্জি নিশ্চয়ই বার করতে পারবো হাফ সিভি স্কোয়ার। চার্জটা বার করতে পারবো Q equal to CV. C into V, that is 6 into 10 to the power 4 micro coulomb যেহেতু microfarad আছে। Now the capacitance distance is আগে কত ছিল রে epsilon naught A by D that is equal to 300 না, এখন কত হয়ে যাচ্ছে epsilon naught A by D by 2 that is 2 into epsilon naught A by D, that is 600 microfarad. Distance টা যদি হাফ হয়ে যায় তাহলে capacitance becomes double, তাই তো? Now the potential becomes, তাহলে কত হয়ে যাবে? চার্জ তো সেমই থাকবে, যে চার্জ বাই ক্যাপাসিটেন্স, এটা মাইক্রো কুলম্ব, এটা মাইক্রোফ্যারাড, তাহলে কত হচ্ছে 100 ভোল্ট। অ্যান্সার হচ্ছে 100 ভোল্ট। আচ্ছা, and what is the energy stored now? half CV square, C কত 600 মাইক্রোফ্যারাড, ভোল্ট কত 100 ভোল্ট, এত জুল, এটা জুলে দেখবি কত আসছে। and what is the energy change? E1 minus of, answer is 3 joule. দেখে রাখবি, বোর্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ক্যাপাসিটারটাও প্রবলেমে মানে এক্সামের জন্য রেডি হবে। আর আমি যেটা করবো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি স্টার্ট করবো। ওকে, ভালো করে দেখে রাখবি।